আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফের 12 জন বাংলাদেশি নাগরিককে আটক করল পশ্চিম আগরতলা থানার পুলিশ। কোনোভাবেই রাজ্যে বন্ধ করা যাচ্ছে না অবৈধ অনুপ্রবেশ। এই 12 জন বাংলাদেশির মধ্যে 9 জন পুরুষ ও 3 জন মহিলা রয়েছেন। প্রায় প্রতিদিনই সীমান্ত পেরিয়ে একাধিক বাংলাদেশি রাজ্যে প্রবেশ করছে। আবারও জানাই যে ফের 12 জন বাংলাদেশি নাগরিককে আটক করল পশ্চিম আগরতলা থানার পুলিশ। কোনোভাবেই রাজ্যে বন্ধ করা যাচ্ছে না অবৈধ অনুপ্রবেশ। এই 12 জন বাংলাদেশির মধ্যে 9 জন পুরুষ ও 3 জন মহিলা রয়েছেন। প্রায় প্রতিদিনই সীমান্ত পেরিয়ে একাধিক বাংলাদেশি রাজ্যে প্রবেশ করছে। এই বিষয়ে পুলিশের তরফ থেকে কি প্রতিক্রিয়া এসেছে শুনবো। গতকাল বিকাল থেকে এবং সন্ধ্যা রাত্র পর্যন্ত আমরা যে অভিযান পুলিশ এবং বিএসএফের যে অভিযান, সেই অভিযানের মধ্য দিয়ে আমরা টোটাল 12 জন বাংলাদেশিকে আমরা ধরতে সক্ষম হয়েছি। 12 জনের মধ্যে 9 জন পুরুষ এবং 3 জন মহিলা আমরা ধরতে সক্ষম হয়েছি। এরা ত্রিপুরার বাংলাদেশ বর্ডার এরিয়ার বিভিন্ন দিক দিয়ে তারা ঢুকছে এবং তারা বাংলাদেশ দোকানে আবার যাওয়ার প্রতি তারা ধরা পড়ছে। তো সেক্ষেত্রে আমরা যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয় ছিল আমরা এগুলো নিতে সক্ষম হয়েছি এবং আমরা তার বিরুদ্ধে করোনারে লাখে এবং আরও বিএনএসের দ্বারাই আমরা তাদের বিরুদ্ধে আমরা মামলা হয়েছে। মামলাটার নাম্বার 92/2024 এবং আজকে তাদেরকে আমরা কোর্টে প্রেরণ করতেছি এবং তাদেরকে আরও বিচার সেবাদের জন্য আমরা কী কারণে তারা বাংলাদেশ থেকে এখানে আসে, কিছু কারণ জানা গেছে এর মধ্যে? বা এটা জিজ্ঞাসাবাদ চলছে, এখনো আমাদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কাছ থেকে কিছু উদ্ধার করা গেছে? রিমান্ডে আনা হইতেছে এবং রিমান্ডে দেখা যাবে। কিছু উদ্ধার করা গেছে তার কাছ থেকে? কিছু পাওয়া গেছে এমনিতে? না, এমনি তাদের পার্সোনাল অর্গানাইজেশন কিছু টাকা পয়সা এইসব। কেন্দ্রের তরফ থেকে ইতিমধ্যেই একটি নোটিফিকেশন জারি করে সীমান্ত রক্ষা বাহিনীর মহানির্দেশককে আপৎকালীন অপসারণ করা হয়েছে। ত্রিপুরা সীমান্ত এক প্রকার চোরাচালানি এবং অবৈধ অনুপ্রবেশকারীদের আখড়া হয়ে উঠেছে বলেই অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে।